আমি ঋষি, এই বয়সেই প্রেমের চেকা খেয়ে বসেছি। উঠতি বয়সের ব্যথা ভোলাতে কিছু সহৃদয় বন্ধু এগিয়ে এসেছিল সেই সময়, তাই তাদের দৌলতে ব্লু ফিল্ম দেখা শুরু হলো। সেই বয়সে ব্লু ফিল্ম দেখে কি উত্তেজনা হয় সেটা নিশ্চয় বলে দিতে হবে না। ভগবানকে মানত পর্যন্ত করলাম 10 টাকার যাতে মাগি চুদতে পারি। এইরকমই সমন্ভাবাপন্ন বন্ধুর সাথে একদিন বেশ্যা বাড়িতে গিয়ে ঢুকলাম। মোটামুটি ফর্সা একটা মেয়ে পছন্দ করে তার সাথে গিয়ে ঢুকলাম তার ঘুপচি ঘরে। 50 টাকা শট, 2 শটের বায়না করলাম। আগেই টাকা নিয়ে নিল সে, তারপর সোজা বিছানায় শুয়ে পড়ে কাপড় তুলে দিল কোমরের উপরে। সেই প্রথম কোনো মেয়েছেলের সুডোল নগ্ন পা দেখলাম। মনে মনে অনেক ফ্যান্টাসি ছিল, মাগি চোদার জন্য একটু ঘাটব, গুদে আঙ্গুল দেব, গুদে মুখ দেব, ডগি স্টাইল এ করব। সেই মেয়ে তো শুয়ে বল নাও ঢোকাও। আমিও কিছু করার সুযোগ না পেয়ে জীবনে প্রথম নিজের বাড়া একটা বেশ্যার গুদে ঢুকিয়ে দিলাম। একটু ওয়া করল, তারপর দেখি পাশের ঘরে চলা একটা গানের সাথে গলা মিলিয়ে গুনগুন করছে। জীবনের প্রথম চোদনে বুঝতে পারলাম না কি আরাম। কোনো আরামই লাগছে না ঢুকিয়ে, শুধু মনে হচ্ছে খড়খড়ে কোনো জায়গায় ঘষা খাচ্ছে। এর থেকে তো খিচেও আরাম, কিন্তু মেয়েছেলে তো তাই। মাল বেরোলো, মেয়েটা গুদে হাত দিয়ে খাট থেকে নেমে প্রায় দৌড়ে ঘরের কোণে গিয়ে উবু হয়ে বসে জলের ঝাপটা দিতে থাকল, আর আমাকে দ্বিতীয়বার করতে দিল না। বুঝলাম 1 টাকা পুরো ওর গুদেই ঢেলে দিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আর এ মুখো হব না। কে আর শোনে কার কথা। আরও বেশ কয়েকবার গেলাম স্বেচ্ছায়, কিন্তু সেই জিনিসই বারবার। থেকে বসে রাতের বেলা আলোচনা করছি নির্ভরযোগ্য বন্ধুদের সাথে। ধুর শালা, এই রেন্ডিগুলোর গুরুত্ব না যেন গুহা, ঢুকিয়ে কোনো আরাম পাওয়া যায় না। তারপর কেউ গান করে তো কেউ মশা মারে বালো, এই জন্য শালা লোকে বিয়ে করে। পাপ্পু বলল ঘরের বুড়াও তো রেন্ডিগিরি করে, দেখিস না ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় মায়েরা। ওই সময় ইধার উধার খেপ খাটে। রাজু বলল বাপুনের মাও তো আছে দলে। বাপুনের মা অর্থাৎ বুলা কাকিমা আমার পাশের বাড়িতেই থাকে। ওর ছেলে বাপুন আমার বন্ধু, পাড়ায় খুব একটা মেলামেশা করে না, একটু গাঁট পাকা ছেলে। ওর মাকে আমি বুলা কাকিমা বলে ডাকি। বেশ ক্যাম আছে। তাও কৌতূহল আটকাতে পারলাম না। রাজুকে জিজ্ঞাসা করলাম তুই কি করে জানিস? রাজু কোনো সঠিক উত্তর দিতে পারল না। যা বলল সবই আমার জানা। এরপর অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কেউই কোনো প্রমাণ দিতে পারেনি যে বুলা কাকিমা সত্যি এরকম। সত্যি বলতে কি, বুলা কাকিমাকে আমার দারুণ লাগে। মুখটা পুরো মুনমুন সেনের মতো স্টাইলিশ, চুলগুলো পাতলা পাতা কাঁধ পর্যন্ত লম্বা, আর দারুণ ফর্সা। দেখলেই যেন প্রেম করতে ইচ্ছে করে। সেই আমার ছোটবেলার ড্রিম গার্ল বুলা কাকিমা কাউকে দিয়ে চোদাচ্ছে ভাবতে বুক ফেটে যায়। জীবনের প্রথম খেচা বুলা কাকিমাকে ভেবে। ক্লাস 8-এ পড়ি তখন। কেউ শেখায়নি যে কিভাবে খিঁচতে হয়। সেই সময় ব্যর্থ নাড়াচাড়ায় সার ছিল। শুধু উত্তেজিত বাড়া থেকে মদন জল বেরিয়ে আসত। আর রাতের পর রাত নাইটফলস হয়ে পায়জামা নোংরা হতো। সেই দুঃসময়ে বুলা কাকিমার কল্পনায় একদিন বাড়া নাড়াচাড়ায় দারুণ আরাম লাগতে লাগতে হরহর করে সুজির পায়েস বেরিয়ে এল। জীবনের প্রথম হস্তমৈথুন। সেদিন যে কভার করেছিলাম পেট খারাপের অজুহাতে বারবার বাথরুমে গিয়ে তা মনে নেই। বারবার মনের মধ্যে বুলা কাকিমার ল্যাংটো শরীরটা কল্পনা করে থরথর করে কেঁপে কেঁপে উঠেছি। আস্তে আস্তে নিজের একটা ফ্যান্টাসির জগৎ তৈরি হলো, যে জগতে শুধু আমি আর বুলা কাকিমা। ব্লু ফিল্ম, পানু বই এসব ছিল আমার কল্পনার ভূমিকা, যাতে বুলা কাকিমার সাথে আমি বিচরণ করতাম। নানা ভঙ্গিতে নানা প্রকারে চলত অসম্বেসী আমি আর বুলা কাকিমার চোদন লীলা। রিয়া আমার হবু বউ, ফোনে আমরা বেশ রসালো গল্পই করি। রিয়ার সাথে টেপাটিপি হয়েছে, কিন্তু কামারের ঘা এখনো পড়েনি ওর শরীরে। ও ভালো করেই জানে যে আমি একটু পোত ফেটিস। একদিন সেই রকম আলোচনায় ঘুরতে ঘুরতে রিয়া বলল, তোমাদের পাশের বাড়ির বউটা একটু অন্য রকম না? কেন? না, সেদিন বিউটি পার্লারে গেছিলাম, দেখি উনি সারা গায়ের লোম তুলছে, এমনকি পেচ্ছাপ পায়খানার জায়গা থেকেও। আলাদা একটা। তুমি কি করে বুঝলে যে ওখানে লোম তুলছে? ঋষির বাড়া যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। সবার সামনেই তো করে শুধু টাওয়েল দিয়ে আড়াল করা থাকে। ভদ্রমহিলা খুব একটা সুবিধের না কেন? ঋষি নির্লিপ্ত থাকার চেষ্টা করল। আমি দেখেছি অনেকদিন গড়িয়াহাটে বাচ্চা কয়েকটা ছেলের সাথে। বেশিরভাগই বাচ্চা ছেলেদের সাথে ঘোরে উনি। দেখ, তোমার তো পাশের বাড়ি,
তোমার উপর আবার না নজর পড়ে। আমি যা পারবো না, হয়তো উনি দিয়ে দেবেন তোমার পছন্দের জিনিস, আবার ওয়াক্স করতে দারুণ লাগবে তোমার বলে খিলখিল করে হেসে উঠল। ঋষির বীর্য ছিটকে গিয়ে মেঝেই পড়ল। কোনোরকমে রিয়াকে বলল, কে দরজা নক করছে, দাঁড়াও পরে ফোন করছি বলে লাইন কেটে দিয়ে নিজেকে সামলাল। বুলা কাকিমার কামানো মসৃণ পোদ আর ধরে রাখা যায়? সন্ধেবেলা থেকে বসে আছি, দেখি বাপুন কোথাও বেরল। আমি সবাইকে বললাম যে দাঁড়া, বাথরুম পেয়েছে, একটু ঘুরে আসি। সোজা বুলা কাকিমার বাড়িতে। নক নক নক। বুলা কাকিমা দরজা খুলে আমাকে দেখে একটু অবাক হল। কি রে, কি ব্যাপার? কাকিমা, বাপুন নেই না, ও তো কম্পিউটার ক্লাসে গেছে। ওহো, আমার একটা বই দরকার ছিল ওর থেকে। কালকে একটা টিউশনি আছে, তাই ভাবছিলাম একটু চোখ বুলিয়ে নি। তো বাপুন ফিরে আসুক, তারপরে আসিস। ঋষি বুঝল এ মাল সহজে ধরা দেবে না। ফিরে গেল থেকে। রাতে আবার ঢু মারল। এবার বাপুন ঘরে আছে। বাপুন বলল, আয় আয়। বুলা কাকিমা একটা পাতলা নাইটি পরে আছে, তলায় কিছু পরেনি, আলোর মধ্যে দিয়ে শরীর ভালোই বোঝা যাচ্ছে। দেখেই আমার দাঁড়িয়ে গেল। আমি পা তুলে ক্রস করে বসলাম। কাকিমা কিছু বুঝল কিনা জানি না, তবে গায়ে একটা ওড়না জড়িয়ে নিল আমার কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে। মনে মনে বললাম, তুলসী তলায় দিয়ে বাতি খান কি বলে আমি সতী। এলেবেলে আলোচনা করে বেরিয়ে আসছি, কাকিমা গেট দেওয়ার জন্য নিচে নেমে এলো আমার পিছন পিছন। বাপুন বসে টিভি দেখছে। আমি গেটের কাছে এসে ঘুরে দেখলাম কাকিমা আমাকে কেমনভাবে দেখছে যেন। গন্ধ পেলাম কি? বাড়াটা খাড়া হয়ে গেল তরাং করে। আর লুকোনোর জায়গা নেই। কাকিমা সেদিকে একবার আর চোখে দেখল। আমাকে জিজ্ঞেস করল, কি রে, তোর সমস্যা মিটেছে? হ্যাঁ কাকিমা, ঠিক আছে বাবা, মন দিয়ে কাজ কর, আমার তার তো কোনো হেলদোল নেই। ঋষি মনে মনে বলল, শালা বাবা বলে দিল, মহা ধ্যামনা মাগিত। শালাকে অন্য দিক দিয়ে চাপ দিয়ে দেখিত। সেদিন আপনাকে রবীন্দ্রসদনে দেখলাম, একটু আস্তে করেই বলল ঋষি, যেন গোপন কথা বলছে। কাকিমা একটু চমকে বলল, হ্যাঁ, একটা বিয়েবাড়ি যাওয়ার ছিল। তুই কি করছিলি, গার্লফ্রেন্ড নিয়ে গেছিলি নাকি? বেশ মিষ্টি দেখতে মেয়েটা আজকে। দেখলাম দুপুরে তোর বাড়িতে ঢুকতে। যেমন কুকুর তেমন মুগুর, তুই আমাকে কি ধরবি রে, আমি তোর মার বয়েছি, তুই নিজে সামলে থাক। বুলা কাকিমার মুখ দেখে মনে হলো যে মনে মনেই বলছে, হ্যাঁ ওকেই তো পড়াই, ও ওকে পড়াস। বাহু আগে তো আসতে দেখিনি কোনোদিন। না, আসলে মা বাবা নেই বলে আমি বাড়িতেই আসতে বলেছি কয়েকদিন। ও, তো মা বাবাকে বলে দিলেই তো পারিস, লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলে নানা লোকে নানা কথা বলবে, তাই না? ও একটা ইয়ং মেয়ে, বদনাম হবে, কি দরকার এসবের? না না, মা বাবা জানলে খেয়ে নেবে। আমি ইচ্ছে করে বললাম। তো আমি বলে দেব তো, বল বুদিকে। আচ্ছা বলো, কিন্তু আগে একটা চাকরি পায় তারপর। কিন্তু কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। আসলে আমার তো সেরকম বুদি বা কেউ নেই যে জিজ্ঞাসা করব। কি? এখন না, একটু কনফিডেন্সিয়াল কথা। কিন্তু তোমাকে বলার আগে আমার মানসিক প্রস্তুতি নিতে হবে। আর কারো সামনে বলতে পারবো না। কাকিমা কি যেন ভাবল। বোঝার চেষ্টা করল আমার চোখ মুখ দেখে। কিন্তু ওপর থেকে বাপুনের গলা ভেসে এলো, মা কি হলো, এখনো গেট দিতে পারলে না? কাকিমা আমাকে বলল, কালকে আসিস বাপুন না থাকলে। সারা রাত বুলা কাকিমাকে নিয়ে নানান ফ্যান্টাসিতে ভেসে চলল মন। 3 বার মাল ফেললাম। পরের দিন সন্ধ্যের জন্য অপেক্ষা করে রইলাম। থেকে বসে দেখলাম যে বাপুন চলে গেল, আবার ঠেক ছেড়ে উঠে গেলাম। কাকিমা দরজা খুলে আমাকে ভেতরে আসতে বলল। কাকিমা একটা চেয়ারে বসল আর আমি সোফার উপরে বসলাম। বল, কি বলবি বলছিলি? আজ খুব সুন্দর দেখাচ্ছে কাকিমাকে। হয়তো বাইরে গেছিল কোথাও, তাই লিপস্টিক পরা রয়েছে, সুন্দর করে চোখ আঁকা, পাতলা কাঁধ পর্যন্ত চুলগুল বার কপালের ওপর এসে পড়াতে বার হাত দিয়ে সরাচ্ছে। সুন্দর একটা নাইটি পরেছে, হাত কাটা। মসৃণ সুগঠিত হাত দুটো যেন মোম দিয়ে তৈরি, কোথাও কোনো কলঙ্ক নেই। সুন্দর পান পাতার মতন মুখে, বয়স যেন থমকে আছে। ঠোঁটের উপরে একটা ছোট তিল, ঠোঁট দুটোকে আর সুন্দর করে তুলেছে। কে বলবে উনার বয়স আর আমার মার বয়স একই? উনার আমার মতোই একটা ছেলে আছে।
চেয়ারে বসার দরুন থাইগুলোর সাইজ মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। বেশ পুরুষ্ট থাইগুলো। আলোর বিপরীতে বসার দরুন উনার নাইটির ফাঁক দিয়ে উনার শরীরের অবয়ব যা বোঝা যাচ্ছে তাতে বোঝা যায় যে কোমর থেকে বুকের কি সুন্দর জ্যামিতি, সরু কোমর এর ওপরে ভারী বুকের এক দারুণ সামঞ্জস্য। আমি আমতা আমতা করে বললাম, কি করে বলি, বলে তো দিলাম যে আপনার সাথে আলোচনা করব, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না আসলে। আরে বলে ফেল, ভাবছিস কি এত? বুলা কাকিমা আমাকে তাড়া দিল। আমি মনে মনে ভাবছি একবার গুড আর বাড়ার আলোচনায় টেনে আনি, তারপর শুধু সময়ের অপেক্ষা। কাকিমা বলা, কি হয়েছে বলবি তো? আমি বললাম, তুমি বল যে কাউকে বলবে না, তোমার ভালো না লাগলেও। কাকিমা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই বল, বেশি সময় নেই। আমি বললাম, আমি আর রিয়া করেছি কোনো প্রোটেকশন ছাড়াই, খুব ভয় লাগছে, কার সাথে আলোচনা করব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। বুলা কাকিমা একটু চুপ করে রইল গম্ভীরভাবে। বুঝতে পারছি না, ঠিক হলো না ভুল হলো? কিছু হয়ে যাবে না তো? ওকে জিজ্ঞাসা করে নিস, ওর ডেট করে, তাহলে বলতে পারবো। জেনে বলিস, তাহলে বলতে পারবো। সংক্ষেপে ছেড়ে দিল আমাকে, কি করব বুঝতে পারছি না। চলে যাব না আরও আলোচনা চালাবো? আমি উঠে কাকিমার সামনে দাঁড়ালাম। ভাবছি চলে গেলে এই শেষ, আর চান্স পাব না। কিন্তু কি করি? কাকিমা আর চোখে আমার ধনের দিকে দেখলাম। সাহস করে বলে ফেললাম, ওর তো অল্প বয়স, এই বয়সে কি হতে পারে, বোকা বোকা, তবু প্রসঙ্গটা জিয়ে রাখার চেষ্টা করলাম। পিরিয়ড হলেই যে কেউ মা হতে পারে, এগুলো আজকাল বাচ্চা ছেলেরাও জানে। আসলে কাকিমা, আমি তো হোস্টেলে ছিলাম, তাই এত ধারণা নেই আমার। ঠিক আছে, তুই জেনে আমাকে জানাস, আমি বলে দেব, ফোন করলেই হবে, এটা বলার জন্য লুকিয়ে আসতে হবে না। লে হালুয়া এত মুখের ওপর লাথ মেরে দিল, কি হবে এবার? লাস্ট ট্রাই করি, যা হওয়ার হবে। আসলে ও এত জোর করল, আমি থাকতে পারিনি সেদিন। আমার এই বয়সী মেয়ে কেন যেন ভালো লাগে না, জানি না কেন। ওকে বিয়ে করে কি করে সুখী হব তা জানি না। বুলা কাকিমা চুপ, মুখটা বিরক্তিতে ভরা। আমি এগিয়ে এলাম কাকিমার দিকে, সাহস করে পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বললাম, আমার আপনাকে খুব ভালো লাগে, জানি না কেন। খুব গম্ভীর হয়ে গেল মুখটা ওনার। আমি তাও বলে চললাম, আমি শয়নের স্বপনে আপনাকেই দেখি। তারপর একটু ছক করে বললাম, পাড়ার ছেলেরা আপনার সম্বন্ধে খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়, জানি না কেন। আমি আস্তে করে বুলা কাকিমার তুলতুলে থাইয়ের উপরে হাত রাখলাম। এত নরম মানুষের শরীর হতে পারে জানতাম না। বুলা কাকিমা থম মেরে আছে, মুখে চোখে বিরক্তি। আমিও নাছোড়বান্দা। আমি উনার কোলে মাথা রেখে দিলাম। মাথা উনার পেটের সাথে ঘষতে শুরু করলাম। বলে চললাম, যে যাই বলুক, আমার আপনাকে ভালো লাগে, আপনার নাও লাগতে পারে। সেদিন রিয়াকে করছি যখন বারবার আপনার কথা মনে পড়ছিল। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি অপলক তাকিয়ে থাকি। এটা প্রেম না অবৈধ কামনা আমি জানি না, কিন্তু কিছু একটা, সেটা আমি বুঝি। আবার ছক করে বললাম, সেদিন রবীন্দ্রসদন থেকে আপনি একটা ছেলের সাথে চলে গেলেন, আমার বুক ফেটে যাচ্ছিল। হিংসে হচ্ছিল আমার সেই ছেলেটার উপরে। কি করব বলুন, আমি বেকার, আপনাকে নিয়ে কোথাও বেড়াতে যাব বা দামি কিছু গিফট কিনে দেব সেই ক্ষমতা আমার নেই। আমি অনেক আশা নিয়ে বুলা কাকিমার দিকে তাকালাম, দেখি মুখের চোখে সেই একই বিরক্তি। মনে মনে বললাম, খানকি মাগি, এবেলা ওবেলা চুদাচ্ছিস, আর এখন যত নখরা। আমি উঠে বুলা কাকিমাকে ঠোঁটে একটা চুমু খেলাম। আমি মরিয়া হয়ে উঠেছি। হয় এসপার নয় ওসপার, কোনো ভাবলেস দেখলাম না, কিন্তু স্বপ্নের রানীর ঠোঁটে চুমু খেয়ে আমার প্যান্ট প্রায় ফেটে যাওয়ার মতো অবস্থা। আমি বুলা কাকিমার হাত টেনে ধরিয়ে দিলাম প্যান্টের উপর দিয়ে। অসার হাত, কোনো প্রতিক্রিয়াই নেই ওতে। আর কোনো রাস্তা নেই, আমার সব শেষ। আমি বেরিয়ে এলাম বুলা কাকিমার বাড়ি থেকে। বসে কি করলাম সেটা ভাবতে ভাবতে বেশ দাঁড়িয়ে যাচ্ছিল, কিন্তু বুলা কাকিমার এই নিরুত্তর শরীর তো আমাকে আকর্ষণ করে না। আমি তো মনে মনে ভাবি যে বুলা কাকিমা আধুনিক মহিলা, নিজের শরীরের ব্যাপারেও অতি আধুনিকায় হবেন, সেখানে এত সেডিউস করার পরে এই। মনে মনে ভাবতাম, কাকিমা নিজে ঘুরে বসে আমাকে দিয়ে চাটিয়ে সুখ পাবে, নিজের মুখে বলবে যে নে অনেক গুদ খেয়েছিস, এবার পোদের ফুটোটা চেটে দিত। দুহাত দিয়ে পাছা ছড়িয়ে ধরে আমার মুখের মধ্যে চেপে ধরবে, পিছনে ঠেলে ঠেলে ধরবে। ধুস কোথায় কি
বহুদিন কেটে গেল, আমার ফ্যান্টাসি রয়ে গেল। দ্রুত রিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। আমিও ভাবলাম আর কতদিন এইভাবে থাকা যায়, ঘরেই নিয়ে আসি ওকে। বৌভাতের দিন বুলা কাকিমা এলেন। সেই ঘটনার পরে আমিও এড়িয়ে যেতাম আর উনিও আমাকে এড়িয়ে যেতেন। আজ আমাকে একা পেয়ে আমার কাছে এসে বলল, সেদিন রিয়ার ঘটনাটা সত্যি নিশ্চয় ছিল না, তাই না? আমি খুব লজ্জায় পড়ে গেলাম। উনি আমাকে ধরে ফেলেছেন পুরোপুরি। আজকে নিশ্চয় সব ব্যবস্থা আছে। মনের সুখে চুদতে পারবি। আমি হা করে উনার দিকে তাকালাম, নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। কাকিমা কি চোদাচুদি এসব শব্দ ব্যবহার করল? আরো বলল, যদি কন্ডম না থাকে তো ভিতরে ফেলবি না, বা ওকে বলবি তোর উপরে বসে করতে। এবার যা, তোর বউ আবার সন্দেহ করবে যে আমার সাথে কি গুজুর করছিস। আমার মাথার মধ্যে বুলা কাকিমা ঘুরছে। এরকম বাউন্সার দেবে ভাবিনি। একদম মাথায় বল লাগল। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও পরীর মতো সেজে ওর বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। এখনো সেরকম ভিড় হয়নি। পাড়ার লোকজন তো আসতে আসতে প্রায় 9টা বাজবে। বুলা কাকিমা আজকে বেশ গুছিয়ে এসেছেন মনে হয়। আমাকে বাউন্সার দেবেন বলে তাই এত তাড়াতাড়ি। আরও 2-1 জন পরিচিতকে পেয়ে বুলা কাকিমা সেদিকে ভিড়ে গেল। আমি আর চোখে বারবার দেখতে শুরু করলাম। আজ আমার ফুলসজ্জা, একদিকে নতুন বউ, একদিকে স্বপ্নের রানী। কাকিমা আজকে দারুণ সেজেছে। সবুজ একটা বেনারসি পরেছেন, সাথে লোকার্ড ব্লাউজ। শাড়িটা শরীরের সাথে এমন জড়িয়ে আছে যে শরীরের বিভঙ্গ পরিষ্কার বোঝা যাচ্ছে। অসাধারণ এই দেহাবয়ব। কোথাও অপরিমিত মেদ নেই শরীরে, যত্নে লালিত ত্বক থেকে আলো যেন ছিটকে যাচ্ছে। আমার মার পাশে দাঁড়িয়ে আছেন উনি, দেখে মনে হচ্ছে যে রিয়ার কোনো বান্ধবী। রিয়াকেও আজ ডানাকাটা পরি ছাড়া আর কিছুর সাথে তুলনা করা যায় না। কলকাতার টপ মেক আপ আর্টিস্ট ওকে আজ যত্ন করে সাজিয়েছে। কিন্তু রিয়া আমার মন, আর বুলা কাকিমা আমার কামনার রমণী। সেই ছোটবেলা থেকে যাকে বুকের ভেতরে সযত্নে লুকিয়ে রেখেছি। আমি ঘুর করতে শুরু করলাম বুলা কাকিমার আশেপাশে। বুলা কাকিমা সেটা বুঝেও আমাকে প্রশ্রয় দিচ্ছিল। জানি না কেন কেমন একটা মনে হচ্ছিল লোকজনের ভিড় এড়িয়ে বুলা কাকিমাকে নিয়ে কোথাও চলে যায়, কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। সেটা সম্ভব না, ভালো করেই জানি। আমি একটা সময় সুযোগ পেয়ে বুলা কাকিমার পাছায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। আমার দিকে কপট রেগে বললেন, আজকে তো নতুন বউ, আমার মতো বুড়ি হঠাৎ কেন পছন্দ? বলেই আমার উত্তরের অপেক্ষা না করে অন্যদিকে চলে গেল। আমি জানি এবার সময় আর সুযোগের সন্ধানে থাকতে হবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আসতে আসতে ভিড় ফাঁকা হয়ে এলো। সবাই বিদায় নিচ্ছে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে। বুলা কাকিমা রিয়ার দিকে এগিয়ে গিয়ে গাল ধরে কি বলল যেন, রিয়া লজ্জায় লাল হয়ে গেল। রাতের বেলা জিজ্ঞাসা করাতে বলেছিল বুলা কাকিমা ওকে বলেছিল, তুই খুব সুন্দর, আজকে রাতে রূপ যৌবন ঢেলে দিতে। 3 বার চুদলাম রিয়াকে আজ। প্রতিবার বুলা কাকিমার উত্তেজক শরীরটা মাথায় আসছিল আর রিয়াকে গেথে দিচ্ছিলাম। আজ যেন বুলা কাকিমার সাথেই ফুলসজ্জা হবে না কেন? যেতে যেতে বলে গেল, আগে কচি গুদ মেরে প্র্যাকটিস কর, পরে পাকা গুদ নিয়ে খেলিস। ঠিক এই ভাষা বলে গেল। আমি তখন একা দাঁড়িয়ে। ইচ্ছে ছিল একবার উনাকে ভালো করে কচলে নেওয়ার, কিন্তু এত অনেক কিছু দিয়ে গেল আমাকে। আজ সেই দিন আমার জীবনে বুলা কাকিমার শরীর ভোগ করার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি। রিয়াকে আড়াল করে অনেক কথা বলেছি বুলা কাকিমার সাথে। যখনই কথা হত আমার আর রিয়ার চোদাচুদির ব্যাপারে জিজ্ঞাসা করতেন উনি। আমি রসিয়ে ইচ্ছে করে গুদ, পাছা, মাই, বাড়া এসব শব্দ ব্যবহার করতাম আর গুছিয়ে বলতাম। বুলা কাকিমাও উল্টে আমাকে এই সব শব্দ ব্যবহার করত। অনেক দিন অনুরোধ করেছি যে দিন না একবার করতে, কিন্তু শুধু শুনত, সেরকম একটা পাত্তা দিত না। আমারও আস্তে আস্তে বিরক্ত লাগতে শুরু করল। কোনো দিন যদি বলতাম যে ইস, তোমাকে সামনে পেলে কুত্তির মতো উল্টে পদে ঢুকিয়ে দিতাম, কোনো উত্তর তো দিতই না, উল্টে রিয়ার দিকে আলোচনা ঘুরে যেত। একদিন আমি রেগে গিয়ে বলেই দিলাম, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে চান্স দেবেন না, এমনি খেলাচ্ছেন?
উনি উত্তর দিলেন, সেটা যে সম্ভব না তুই ভালো করে জানিস। আমি রাগে ফোনটা কেটে দিয়েছিলাম। এরপর বহুদিন কথা হয়নি। একদিন আমি এক ভদ্রলোকের সাথে দেখা করতে টলিগঞ্জ গেছি। ফেরার সময় দেখি একটা অটোতে করে বুলা কাকিমা ফিরছে। আমাকে দেখে অটো থামিয়ে আমাকে উঠতে বললেন। আমি উঠব না, তাও জোরজার করে উনি তুললেন। অটোওয়ালাকে বললেন, ভাই গলফ ক্লাবের দিকে নিন তো। আমরা গলফ ক্লাবের নির্জন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। কাকিমা প্রথমে মুখ খুললেন। রেগে আছিস কেন? না না, কথাবার্তায় দুপক্ষেরই বরফ গলল। ঠিক হলো যে এরপরের সুযোগেই আমি ডাক পাব বুলা কাকিমার খাটে। জানি বাপু নেই, তবুও সিঁড়ি দিয়ে পা টিপে টিপে উঠলাম। দরজা নক করতে বুলা কাকিমা দরজা খুলে দিল। আমি থমকে গিয়ে দেখলাম যে আমার জন্য এত আয়োজন। অসাধারণ সুন্দর সেজেছেন উনি। চোখে একটা ব্লু কন্টাক্ট লেন্স পরেছেন, গাঢ় বাদামি লিপস্টিক দিয়ে সুন্দর করে ঠোঁট আঁকা, আই লাইনার দিয়ে সুন্দর করে চোখ আঁকা। সুন্দর একটা শাড়ি পরেছে, সাথে স্লিভলেস ব্লাউজ। আমি ঢুকতে ঢুকতেই উনাকে জড়িয়ে ধরলাম। পাগলের মতো গলায় ঘাড়ে চুমু খেতে শুরু করলাম। দুহাত দিয়ে মাটির উপর থেকে তুলে নিয়ে বিছানায় গিয়ে পড়লাম দুজন। ভালো করে দেখলাম যে আমার স্বপ্ন আমার বুকের নিচে শুয়ে আছে। যুবতী মেয়ের মতো অপেক্ষা করছে, বুক ধক ধক করছে এতদিনের স্বপ্ন পূরণ হওয়ার লক্ষ্যে এগিয়ে এসে। বুলা কাকিমা আমার দিকে তাকিয়ে আছে। আমিও ওর গভীর চোখের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে মুখ নামিয়ে নিতেই বুলা কাকিমা ঠোঁট ফাঁক করে আমার ঠোঁট নিয়ে প্রথমে আস্তে আস্তে পড়ে আমার গলা দুহাতে জড়িয়ে ধরে রাক্ষসের মতো চুষতে শুরু করল। আর মুখ দিয়ে অস্ফুট আওয়াজ করছিল। আমি ওই অবস্থাতেই এক হাত কাকিমার ব্লাউজের ভিতর দিয়ে গলিয়ে দিয়ে নরম তুলতুলে মাই দুটো টিপতে শুরু করলাম। মসৃণ ভেলভেটের ওপর হাত বোলাচ্ছি যেন। বুলা কাকিমা চুমু খাওয়া ছেড়ে ব্লাউজ খুলে দিল আমাকে, ওর দুধগুলো আমার হাতে তুলে দিল। বর কিসমিসের মতো সাইজের বাদামি বোটা হাওয়া পেয়ে তিরতির করে কাঁপছে। আমি ঝাঁপিয়ে পড়ে মুখে নিয়ে চুষতে শুরু করলাম, একটা আরেকটা গায়ের জোরে পিষতে শুরু করলাম। বুলা কাকিমা আরামে চিৎকার দিচ্ছে, আমাকে জানান দিচ্ছে যে আমি পারছি। উনার নির্লম বগল দেখে আমি উনার দু হাত মাথার ওপরে চেপে ধরে চাটতে শুরু করলাম। জিভে হালকা লোমের খোঁচা, নাডি হরমোন আর পারফিউমের মিলিত গন্ধ আমাকে মাতাল করে দিল। আমি ঊর্ধ্বাঙ্গ অনাবৃত কাকিমার নিটোল পেট ভালো করে দেখলাম। হ্যাঁ, রিয়ারটা একটু সরু আর পাতলা টাইপের। কাকিমারটা বেশ হালকা, এক আস্তরণ চর্বির দৌলতে দারুণ খুলেছে। হালকা একটা ভাঁজ পড়েছে নাভির কাছে। আমি নেবে গিয়ে নাভিতে চুমু খেলাম। দু পায়ের মাঝে হাত দিলাম, কিন্তু মনে হলো ভারী জিন্সের কোনো প্যান্টি পরেছেন উনি। কিছুই বুঝতে পারলাম না। আমি শাড়ির তলা দিয়ে মাথা গলিয়ে দিলাম। ভারী ভারী পাগুলো গোড়ালি দিয়ে কোনরকমে আমার পিঠের উপর রেখে ভারসাম্য বজায় রাখছেন কাকিমা। আর চিৎকার করে চলেছেন। মাথার চুল ধরে টেনে ধরছে, নিচে নামতে দিচ্ছে না। খুব ছটফট করছে। আমি উনার কোমল পা দুটো পায়ের পাতা থেকে চাটতে চাটতে নিচের দিকে আসছি। পাছা দেখার আর তর সইল না। আমি উল্টে দিলাম কাকিমাকে। নধর পাছাটায় একটা ভারী প্যান্টি চেপে বসে আছে। কিছুতেই খুলতে পারছি না। কাকিমার সামনে দিয়ে কি করল দেখলাম, অনেক হালকা হয়ে গেল। আমি যতটা সম্ভব টেনে নামালাম। দুটো গ্লোবের মতো তুলতুলে সাদা মাংসের দলা থলথল করে বেরিয়ে এলো। আহ, দেখেই সুখ। গাল ঘষতে লাগলাম, চুমুর পর চুমুতে ভরিয়ে দিলাম। দু হাত দিয়ে তাল তাল করে মাংস চেপে ধরলাম, কচলালাম। তারপর আমার এতদিনের ফ্যান্টাসি দুহাত দিয়ে ছড়িয়ে ধরলাম, আর ওয়াক্স করা গোলাপি কুচকোনো ফুটোটা চোখের সামনে ভেসে উঠল। নাক গুজে দিয়ে বুক ভরে দম নিলাম। আহ, ঠিক যেমন ভাবতাম। বুলা কাকিমা আর সহ্য করতে পারল না, সায়া শাড়ি সব খুলে ল্যাংটো হয়ে গেল। আমার মাথা ঘুরছে। একই দেখছি আমি। হায় ভগবান, এত নারী শরীরে পুরুষের লিঙ্গ। বেশ বর্ষর, গোলাপি মাথাওয়ালা পুরুষাঙ্গ। সেদিন বুলা কাকিমা খুবই থাক, যা খুশি ভাবুন। আমাকে খুলে বললেন যে কেন এতদিন আমাকে এড়িয়ে গেছেন। এই পাড়ায় আমি প্রথম উনার এই গুপ্ত ব্যাপার জানতে পারলাম। আজ উনি আমাকে নিরাশ করেননি, একটি সম্পূর্ণ নারীর মতোই চোষণ লেহন মন্থন সবই হল। আমিও কার্পণ্য করিনি, নারী শরীরের পুরুষাঙ্গ আমিও চুষেছি।
আর আমি সমকামী না হওয়া সত্ত্বেও বলতে পারি যে আপনার যৌন সঙ্গী যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তার লিঙ্গ মুখে নিতেও চরম পরিস্থিতিতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমি উনার বীর্য মুখে নিইনি। আর সত্যি বলতে কি, জীবনের প্রথম পায়ু মৈথুনের অভিজ্ঞতা আমার দারুণ সুখের। ঠিক যেমন চাইতাম সেইভাবে উনি আমার কাছে আসেন, নিজের নারী সুলভ দুটো নধর বৃত্তাকার নিতম্ব বলয় দুহাতে খুলে দিয়ে আমাকে ডেকে নিয়ে উনার ভিতরে দুবার বীর্য ভিতরে নেওয়ার পরে আমাকে চুমু খেয়ে উনি বললেন, এর থেকে বেশি আমি আর দিতে পারবো না রে, বাকিটা রিয়া সুন্দরী তোকে দেবে। আজ থেকে ও আমার সতীন। আমি চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলাম উনাকে। এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি উনি কোনো রূপান্তরকামী পুরুষ উনার শক্ত লিঙ্গ চোষার সময়ও। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, বাপুন উনাদের পালিত সন্তান, সেটা বাপুন নিজেও জানে না। তুষার কাকু মানে বাপুনের বাবার সাথে বুলা কাকিমা স্বামী স্ত্রীর মতনই থাকেন। উনি থাকলে প্রায় প্রতিদিনই ওরা মিলন করে।